নবাবী আমলের সম্পত্তি বেআইনিভাবে দখল করা নিয়ে বিবাদের জেরে এলোপাথারি গুলি চলল মুর্শিদাবাদ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে লালবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকজন দুষ্কৃতী এসে 20 থেকে 22 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। পরে গুলিবিদ্ধ হয়ে একজন গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুর্শিদাবাদ থানার পুলিশ। মনিরুল ইসলাম নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লালবাগ এসডিও, এসডিপিও সহ মুর্শিদাবাদ স্টেট ম্যানেজার এলাকা পরিদর্শন করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। জুডিশিয়াল দপ্তরের অধীনে থাকা মুর্শিদাবাদ এস্টেটের অধীনে গোটা লালবাগ জুড়ে নবাবী আমলের জমি ও সম্পত্তি ছড়িয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এই সম্পত্তি দখল করে বিক্রির চক্র সক্রিয় রয়েছে লালবাগে। আর নবাবী আমলের সম্পত্তি বেআইনিভাবে দখল করা নিয়ে বিবাদের জেরেই এলোপাথারি গুলি চলল মুর্শিদাবাদ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে লালবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সোমবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকজন দুষ্কৃতী এসে 20 থেকে 22 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। গুধিয়ার বাসিন্দা মনিরুল ইসলাম নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে একটি পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। পায়ে গুলিবিদ্ধ হয়ে একজন গুরুতর আহত হয়, তবে সে কোথায় চিকিৎসাধীন রয়েছে জানা যায়নি। দুষ্কৃতীরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে বলেই অভিযোগ উঠেছে। যদিও গোটা ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক জাকির হোসেন শেখ। দেখুন, আমরা প্রশাসনের নজরে দিয়েছি। আমরা প্রশাসনকে বলেছি কে বা কারা ঘটনা ঘটিয়েছে, গুলি চলেছে এটা শুনেছি। কে বা কারা করেছে সঠিক আমরা জানি না। ওখানে যথেষ্ট ক্যামেরা আছে বাস স্ট্যান্ডে, পার্টি হাউসে আমাদের ক্যামেরা লাগানো আছে এবং ওখানে একটা জেলা পরিষদের বিল্ডিং আছে, সেখানে যথেষ্ট ক্যামেরা আছে। যারাই এর সঙ্গে গুলি চালাক না কেন, কার সঙ্গে ঝামেলা সঠিক জানি না, তবে যারাই দোষী হোক না কেন তাদেরকে আমরা প্রশাসনের নজরে দিয়েছি। তাদেরকে ক্যামেরা থেকে চেক করে বাই করে সঠিক তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা আমরা জানাচ্ছি। যেই হোক সে, আমার লালবাগ শহরের মধ্যে এরকম ঘটনা হবে আশা করিনি, কিন্তু শুনেছি লোকজনের মুখে যে ওখানে গুধিয়ার লোকজনের সঙ্গে বাস স্ট্যান্ডে কালে ঝামেলা হয়েছে। স্টেটের কোনো প্রপার্টি হতে পারে, আমি সঠিকটা জানা নেই, আমি জেনে বলবো আপনাদের। এটা খুব নিন্দাজনক আমরা জানাচ্ছি। আমাদের পার্টি অফিসের সামনেই একটা ঘটনা ঘটেছে। পুলিশ তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। পুলিশ যারাই জড়িত থাক না কেন, পুলিশ তাদের বিষয়ে কঠিন ব্যবস্থা নেবে এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো প্রশাসন এর ব্যবস্থা করবে। মঙ্গলবার সকালে লালবাগ এসডিও বনমালী রায়, এসডিপিও অকুলকর রাকেশ মহাদেব সহ মুর্শিদাবাদ এস্টেট ম্যানেজার বিপ্লব সরকার এলাকা পরিদর্শন করেন। কে বা কারা এই গুলিকাণ্ডে জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে বলে জানান এসডিপিও। हाँ, एक आदमी गिरफ्तार हुआ है उसमें और बाकी भी सर्च जारी है। जल्दी से जल्दी हम कोशिश कर रहे हैं कि कौन कौन इसमें इन्वॉल्व था उनको गिरफ्तार कर दें। जैसे आपने अभी देखा है कि स्टेट मैनेजर आए थे, एसडीओ ऑफिसर आए थे, तो ये जो स्टेट का लैंड है इसमें कुछ लोग दखल अंदाजी करने का ट्राई कर रहे हैं और फिर अनेक लोग अलग अलग लोग ट्राई करते हैं, तो एक दूसरे में झमेला भी करते हैं। इसी के बेसिस पे झगड़ा हुआ था। हाँ, एक पिस्तौल बरामद किया है उससे। नहीं नहीं, ऐसा कुछ खबर नहीं है, कोई आहत वगैरह नहीं हुआ है। और अभी सब यहाँ पे सिचुएशन भी आपने ही देखा खुद, यहाँ पे सब नॉर्मल ही है। अभी जो 2 ग्रुप में झगड़ा हुआ था, लेकिन एक गिरफ्तार करने की वजह से बहुत सारा माहौल हमारे कंट्रोल में आ गया है। এস্টেটের অধীনে থাকা নবাবী আমলের সরকারি সম্পত্তি অবিলম্বে দখলমুক্ত করতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকেরা। না, মূলত এখানে আমরা আজকে একটা জয়েন্ট ইন্সপেকশন করছি। আমাদের স্টেট ম্যানেজারও আছেন, আমাদের এসডিপিও সাহেব, বিএলও থেকে সবাই মিলে, আমাদের প্রশাসনের সবাই আমরা এখানে আজকে এসেছি, চলে এসেছি। বিশেষ করে এটা স্টেটের জায়গা এবং এখানে আরো অন্য এনিমি প্রপার্টিও আছে। আজকে আমরা ফিজিক্যালি ইন্সপেকশন করলাম যে এটা অনেকেই ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে। আমরা পুরোটাই ফিজিক্যালি ইনকোয়ারি করে এবং আমাদের বিএলআরও আছে অলরেডি, ট্যুরিজম থেকে এখানে কাজও হবে, বাউন্ডারি ওয়ালও হবে। তার জন্যই আজকে আমরা এখানে সবাই পুরো ফিজিক্যালি আমরা ইন্সপেকশন করছি
এবং যারা যারা ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে আমরা ইমিডিয়েটলি স্টেট ম্যানেজার সেটা হচ্ছে স্টেপ নেবে, যাতে করে এই ইলিগাল যে এনক্রোচমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করবো আর কি। এবং স্টেটের যে প্রপার্টি, সরকারি যে জায়গা, যা আমাদের পরবর্তীতে যাতে হচ্ছে আমাদের সরকারি কোনো ডেভেলপমেন্টাল কাজে লাগে, সেজন্যই আজকে আসা, এবং এই জন্যই আমরা আজকে ফিজিক্যাল ইন্সপেকশনটা করছি। যেহেতু আইনত যেরকম ব্যবস্থা নাও সেরকম ব্যবস্থা হবে। এক্সটেন্ট ম্যানেজার আছে, আমরা আজকে প্রপার আমরা ইনকোয়ারি করছি। ইনকোয়ারি করে যারা যারা এরকম আছে সেটাকে আমরা পুরোটাই আমরা চাইছি যে রিমুভ করার জন্য, রিমুভ করে যাতে হচ্ছে যে জায়গাটা আছে স্টেট এবং যে সমস্ত জায়গা এভাবে ইলিগাল এনক্রোচমেন্ট আছে সেগুলো হচ্ছে ইমিডিয়েটলি আমরা অথরিটির সঙ্গে কথা বলে আমরা এগুলোকে এনক্রোচমেন্ট গুলো রিমুভ করবো। সেটা যেভাবে রিমুভ করা যাবে সেভাবে আমরা করবো। জেসিবি লাগাতে জেসিবি, আদারওয়াইজ তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে ইমিডিয়েটলি তারা যাতে এনক্রোচমেন্ট তুলে দেয়। আমরা একটা নোটিশ সার্ভ করবো। সেটা আমরা দেখছি, তদন্ত করে দেখছি যে কোথা থেকে কি হলো। আমরা সমস্ত ডিপার্টমেন্ট যারা কানেকশন নিয়েছে ইলেকট্রিসিটি, যদি এরকম হয়ে থাকে সেভাবে প্রপার অ্যাকশন তাদের এগেইনস্টে নেওয়া হবে। ডিটেলস আমরা ইনকোয়ারি করে নিচ্ছি। এখানে হচ্ছে প্রশাসন, পুলিশ প্রশাসনও আছে, তাদেরকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে ডিটেলস এখানে যারা আছে এভাবে ইলিগালি ভাবে আছে বা কোথা থেকে আছে, যেটা ডিটেলস একটা ইনকোয়ারি করে তারপরে আমরা প্রপার স্টেপ আমরা নেব। এই বিষয়ে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন, বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে সবথেকে বেশি দুর্নীতি চলছে, আর জমি দখলেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়ছে। এই বাংলায় এই মুহূর্তে সব থেকে বেশি লুট এবং দুর্নীতি হচ্ছে যে দপ্তরের নাম, তা হচ্ছে ভূমি এবং রাজস্ব দপ্তর। ঘটনাচক্রে ভূমি এবং রাজস্ব দপ্তরের যিনি মন্ত্রী তিনি বাংলার মুখ্যমন্ত্রী, এবং তারই ভিত্তিতে যে জমির উপরে কবজা করার যে লড়াই, সেই লড়াইয়ে আজকে তৃণমূল দলের গুন্ডা বাহিনী একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আজকে তারা দাঁড়িয়ে আছে। এই ঘটনা কিন্তু আগামী দিনে আরো বাড়বে, কারণ এই রাজ্য সরকারের তার দলের লুটেরাদেরকে করে কমে খাবার যে জায়গা সেটা সংকুচিত হচ্ছে। কত পঞ্চায়েতে চুরি করবে, কত পৌরসভায় চুরি করবে, কত রাস্তাঘাটে চুরি করবে, কত কন্ট্রাক্টরে চুরি করবে, জায়গা কমে আসছে। জায়গা বেঁচে আছে কোথায়? জমি। জমি লুট করো, জমি দখল করো, জমিতেই তোমাদের ভবিষ্যৎ। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে, ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে।